নমস্কার বন্ধুরা, আমি এখন চলে এসেছি কাঁচা আমের রেসিপি নিয়ে। আপনারা জানেন এই গরমে কাঁচা আম টক করলে খেতে খুব টেস্টি লাগে। তো আমি এখন সেটা আপনাদেরকে করে দেখাবো। দেখুন, এই যে আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি। এই যে দুটো আম, এই আম দিয়ে টক ঝাল ঝোল করবো। দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন আম দুটো আমি কেটে নেব। আম দুটো কেটে সুন্দর করে ধুয়ে নেব। আমটা আমি একদিন আগে কেটে রেখেছি, সেই জন্য আমটা একটু লালচে হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমটা আমি সুন্দর করে ছিলে নিয়েছি। এখন এটাকে ছোটো ছোটো করে পিচ করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এখন আমগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি আমগুলোকে 1 মিনিট জলে ভিজে রেখে দিয়েছিলাম, একটু কষ্ট বের হয়ে গেছে। সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কাও কাটিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব কিচেনে। এখানে যে লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, আমার লাগবে এক সাদা সরষা নিয়েছি, এই যে তেল, এই যে কালো সরষা, এই যে হলুদ, তারপরে নিয়েছি চিনি, আর এই যে লাগবে হলো জিরা, মৌরি, আর সঙ্গে কয়েকটা গোটা ধনা, সঙ্গে 4টে গোলমরিচ, একটা এলাচি, আর কয়েকটা দারচিনির ছোটো ছোটো টুকরো আমি নিয়েছি। দুটো শুকনো লঙ্কা নিয়েছি, এই যে দুটো তেজপাতা নিয়েছি। এগুলোকে আমি এখন আরম্ভ করছি। দেখুন বন্ধুরা, আমি পরে এখন তেল দিয়ে দিয়েছি। আবার কিছু না, এখন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কার ফোড়ন। এই যে বন্ধুরা, এখানে কালো সর্ষে নিয়েছি। এই তো ফোড়ন আমি কালো সর্ষে দেবো। দেখুন, সর্ষেটা ফুটে গেছে। এখন আমি দিচ্ছি দুটো তেজপাতা। দূরে কথা বলবো। এটা আমি এখন দিচ্ছি দুটো চিড়ে রাখার কাঁচা লঙ্কা। এখন আমগুলোকে দিয়ে দিচ্ছি। এটা এখন দিব আমি 1 চামচ লবণ, দেবো সামান্য হলুদ গুঁড়ো, বন্ধুরা একটা কালার আসার জন্য আমি সামান্য একটা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, যাতে কালারটা খুব সুন্দর হয় দেখতে। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি। আমি গ্যাসের ফ্লেমটা একটু দেখুন বন্ধুরা, মাছটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখন সেদ্ধ হবে এখানে। একটু সামান্য জল দিলাম, আর একটু ঢাকা দিয়ে দেবো। 1 চামচ সরষা বেটে নেবো, আমার চাটনির সাথে দেবো ঝোলটার মধ্যে। তো দেখুন বন্ধুরা, 1 চামচ সর্ষে নিয়ে নিচ্ছি। এই সর্ষেটা আমি বেটে দেবো। বন্ধুরা, আমি সর্ষেটাকে একদম মিহি করে বেটে নেবো ঝোলে দেওয়ার জন্য, আমের ঝোলে। দেখুন বন্ধুরা, আমি সর্ষেটাকে ভালো করে মিহি করে একদম বেটে নিয়েছি।
দানা দানা নাই। এখন আমি এটা বাটির মধ্যে উঠিয়ে নেবো জলের মধ্যে নিয়ে। এই জলটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো, আমির ঝোলের মধ্যে এই জলটা শুদ্ধ আমি দিয়ে দেবো। এখন দেখি আমটা সিদ্ধ হয়ে গেছে, কেমন কতটা কি হয়েছে। গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিই। বেটে রাখা সরষের দিয়ে দিই। বেটে রাখা সরষের আমি এখন দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে উঠলে আমি চিনিটা দিয়ে দেবো। বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, এখন আমি এতে চিনি অ্যাড করে দিই। একটা চিনি আমি দিলাম, বেশি একদম চিনি দিলে টকের মাত্রাটা কম লাগবে, একটু টক টক লাগলে ভাত দিয়ে এই ঝোলটা খেতে খুব ভালো লাগে। এত গরমে দেখুন বন্ধুরা, এই যে আমি ভেজে রাখা আমার ধনা মৌরি যেগুলো ভেজে রাখছিলাম, যে উপকরণগুলো সেইগুলো আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এখন আমি এটা ঝোলটা ফুটে গেছে, এখানে অ্যাড করে দেবো। এটা অ্যাড করে দিয়ে আমি নামিয়ে নেবো। ঝোলটা হয়ে গেছে আলু ঝোলটা। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, খেতেও দারুণ লাগবে। এখন এটা হয়ে গেছে, একটু ফুটে গেলে আমি 20 সেকেন্ডের মধ্যে দেবো এটা। তো দেখুন বন্ধুরা আমার আমের ঝোলটা কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার টক মিষ্টি ঝাল আমের চাটনি। এখন আমি এটাকে একটু টেস্ট করে আপনাদেরকে টেস্ট করে বলবো, আপনারা দেখবেন আর বলবেন কেমন হয়েছে খেয়ে। টক ঝাল মিষ্টি আমের ঝোলটা, এই ঝোলটা এই গরমের দিনে ভাত দিয়ে খেতে দুপুরবেলা দারুণ লাগবে।